রমনা পার্ক যখন নীরব হয়ে গেল তখন শহরের আলোগুলো দূরের এক গুঞ্জনে ঝাপসা হয়ে গেল, আমাকে আটকে দিল। চাঁদ ভারী ঝুলে রইল, হ্রদের পৃষ্ঠে তার প্রতিচ্ছবি কাঁপছিল। ঠিক তখনই আমি তাকে দেখতে পেলাম, সাদা পোশাকের একটি মূর্তি, ফ্যাকাশে আলোর নিচে প্রায় স্বচ্ছ। আমি যখন কাছে এলাম তখন পাথরের ওপর শুকনো পাতার মতো একটি ফিসফিসানি আমার কাছে এসে পৌঁছালো। তুমি এত তাড়াতাড়ি কেন চলে যাচ্ছ? শিকড় ক্ষুধার্ত। একটা ঠান্ডা ভয় আমাকে আঁকড়ে ধরল। আমি ঘুরে দৌড়ে গেলাম। অসম্ভব লম্বা এবং বাঁকানো একটি ছায়া গাছ থেকে নিজেকে আলাদা করে তার কালো আঙুলগুলি আমার থেকে প্রসারিত করল। লোহার বেড়ার উপর দিয়ে হেঁটে যাওয়ার সময় আমার হৃদয় আমার পাঁজরের সাথে ধাক্কা খেল। ধাতু আমার ত্বকে কামড় দিচ্ছিল। পরের দিন সকালে আমার আতঙ্কের রাতের বাকি ছিল আমার ছেঁড়া নোটবুক। এর পৃষ্ঠাগুলি একটি নিখুঁত বৃত্তে সাজানো এবং এর হৃদয়ে একটি রক্ত লাল হেবিস্কাস ফুটেছিল। সেই ফুলটি অবিশ্বাস্য রকম সতেজ ছিল, যেন সকালের শিশিরে ধুয়ে ফেলা হয়েছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, চারপাশে কোনো পায়ের ছাপ ছিল না, বরং গাছের শিকড় নরম মাটির মধ্যে দিয়ে উপরে উঠে এসেছিল, যেন তারা কিছু খুঁজছে। আমি যখন নিচু হয়ে সেখানে পড়ে থাকা খাতাটি তুলে নিলাম, তখন আমার মেরুদণ্ড বেয়ে একটা ঠান্ডা কাঁপুনি বয়ে গেল। আমি শেষ পৃষ্ঠায় উল্টে গেলাম, আর আমার রক্ত ঠান্ডা হয়ে গেল। সেখানে আমার নিজের হাতে একটি বাক্য যা আমি কখনো লিখিনি, শিকড় এখনো ক্ষুধার্ত। হঠাৎ একটি স্মৃতি জ্বলে উঠল। গতরাতে লোহার বেড়া টপকে ওঠার ফলে যে ক্ষত হয়েছিল তা অদ্ভুত তাপে জ্বলছিল। আমি আমার পায়ের দিকে তাকালাম। ক্ষতের চারপাশে একটি কালো মাটির মতো দাগ ছিল, এবং আমি শপথ করে বলতে পারি যে আমি ত্বকের ঠিক নিচে কিছু নড়তে দেখেছি। সেই দিন থেকে আমি রমনা পার্কে পা রাখিনি। আমি ভেবেছিলাম আমি পালিয়ে এসেছি, কিন্তু মাঝে মাঝে রাতের অন্ধকারে আমি আমার জানালার বাইরের গাছের ছায়াগুলিকে প্রসারিত এবং অস্বাভাবিক আকারে দেখতে পাই, আর বাতাসের ধারা অব্যাহত রেখে আবার সেই একই ফিসফিসানি শুনতে পেলাম। এবার এত দেরি কেন? তখনই আমি বুঝতে পারলাম, আমি আসলে পালিয়ে যাইনি। রমনা পার্ক নিজেই এটি ধীরে ধীরে আমার কাছে ফিরে আসছে। এটি কেবল আমার বানানো গল্প নয়। এখনো যদি আমি মাঝরাতে ঘুম থেকে উঠি, তবে আমার দেয়ালে ছড়িয়ে থাকা গাছের ছায়ার দিকে তাকানোর সাহস পাই না, কারণ আমি জানি রমনা পার্ক এখনো সেখানে দাঁড়িয়ে আছে, এবং এর শিকড়গুলিও। যদি এই সত্য গল্পটি আপনাকে ঠান্ডা করে তোলে, তাহলে দয়া করে এটিতে একটি লাইক দিন। আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, হয়তো এটি তাদের নিরাপদ রাখবে। এবং এই রকম আরও বাস্তব এবং ভয়ঙ্কর অভিজ্ঞতার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ সব গল্পের শেষ নেই। কিছু গল্প কেবল পরবর্তী শ্রোতার জন্য অপেক্ষা করে।